আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগ। বুধবার কেরালায় 3 জনের মৃত্যু, একদিনে কেরালায় নতুন করে আক্রান্ত 300। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 2669, জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আপনাদের আরো একবার জানাবো, কোভিডের সাব ভ্যারিয়েন্ট JN.1 আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগ। বুধবার কেরালায় 3 জনের মৃত্যু, একদিনে কেরালায় নতুন করে আক্রান্ত 300। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 2669, জানানো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মৈত্রী ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রী, বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন এই যে নতুন সাব ভ্যারিয়েন্ট যেটা JN.1, তার সিমটমস কি বা চিকিৎসকরাই বা কি বলছেন, কিভাবে প্রিকশনস নিতে হবে? দেখো, JN.1 এর যদি সিমটম বলতে হয় তাহলে সেটা হচ্ছে একেবারে সর্দি, কাশি, জ্বর এবং তার সঙ্গে কিছু ক্ষেত্রে রানিং নোজ। এবং সিঙ্গাপুরের কিছু কেসে দেখা গিয়েছে যাদের কোনো উপসর্গ ছিল না বা যাদের কোনো কোমরবিডিটি নেই তাদের অক্সিজেন ফল করা, কিন্তু সার্বিকভাবে অক্সিজেন স্যাচুরেশন ফল করা কিন্তু JN.1 এর ক্ষেত্রে এখনো পর্যন্ত সেভাবে দেখা যায়নি। এবার উপসর্গ এটা, এবং বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এই মুহূর্তে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। তার বেশ কিছু কারণও তারা দিচ্ছেন। যদিও কোভিড এই মুহূর্তে রাজ্যে সরকারিভাবে শূন্য, কিন্তু সে অর্থে কিন্তু যেহেতু সর্দি, কাশি, জ্বরের উপসর্গ এখন এই মুহূর্তে রয়েছে, একদিকে ফ্লু, ইনফ্লুয়েঞ্জার দাপট রয়েছে, নিউমোনিয়া দেখা যাচ্ছে অনেকের মধ্যে, অনেকে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন এবং এই সবেরই উপসর্গ কম বেশি কাছাকাছি। সেই জন্য চিকিৎসকেরা যে পরামর্শ দিচ্ছেন যে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া, এবং সেক্ষেত্রে যাদের কোমরবিডিটি আছে অথবা যারা ষাটোর্ধ্ব তাদেরকে মাস্ক ব্যবহারের পরামর্শ তারা দিচ্ছেন। ও যদিও স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু এখনো মাস্ক ব্যবহার করা কে ম্যান্ডেটরি করা বা মাস্ক ব্যবহার নিয়ে কিন্তু কোনো আলাদা পরামর্শ বা আলাদা গাইডলাইন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে দেওয়া হয়নি। তারা যেটা জানাচ্ছেন যে এই মুহূর্তে রাজ্যের যে পরিস্থিতি রয়েছে সেদিকে তারা নজর রাখছেন, নজর দিয়ে চলেছেন যে রাজ্যের কোভিড পরিস্থিতি কোন দিকে এগোয়। তার কারণ এখনো পর্যন্ত তারা যেটা মনে করছেন যে এখনো পর্যন্ত যে সংখ্যা রয়েছে রাজ্যের কোভিডের সেটি খুব একটা দুশ্চিন্তা করার মতো বা আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতিতে এই মুহূর্তে রাজ্য নেই। কিন্তু তারা গোটা বিষয়টির দিকে নজর রাখছেন। একই সঙ্গে তারা যেটা জানাচ্ছেন যে বিভিন্ন পরিকাঠামো যাতে প্রপার থাকে সেই বিষয়ের জন্য কিন্তু হাসপাতালগুলিকে নজর দিতে বলা হয়েছে। ধন্যবাদ মৈত্রী, নজর রাখো। আমরা শুনে নেব ডক্টর যোগীরাজ রায় এবং ডক্টর সুমন পোদ্দার কি বলছেন এই কোভিডের নয়া সাব ভ্যারিয়েন্ট সম্পর্কে। ইমিডিয়েটলি তো কিছু দেখছি না সেরকম, কিন্তু সাউথ এশিয়াতে ওরা রেস্ট্রিকশন দেওয়ার চেষ্টা করছে। যদিও মানে রেস্ট্রিকটিভ পলিসি এখন আমাদের পলিসি নয়, অল ওভার ওয়ার্ল্ডই রেস্ট্রিকটিভ পলিসি, মানে কোভিড পেশেন্টকে আলাদা রাখা এবং বাড়ির লোকের সবসময় মাস্ক পরে ঘুরে বেড়ানো, এই পলিসি কিন্তু এখন আর নেই। এখন কিন্তু জেনারেল পলিসিতে চলে যাচ্ছে। তো কিছু পেশেন্ট বেড়েছে ওখানে, এবং এই যে মৃত্যু দেখছেন শুনছেন আপনারা, সেই মৃত্যুগুলো কতটা কোভিড রিলেটেড মৃত্যু আর কতটা তার ন্যাচারাল ডেথ অন্যান্য রোগের জন্য, সেই তার মধ্যে খতিয়ে দেখার প্রয়োজন আছে। তো JN.1 সেরকমই একটা স্ট্রেন, তাতে ইমিউন ইভেশন ক্ষমতাটা এটা অনেক বেশি, পসিবলি ওমিক্রনের থেকেও, যে ওমিক্রনের আমরা মার্কাটারি দেখেছি তার থেকেও বেশি। কিন্তু পাশাপাশি এটাও ঠিক JN.1 এখনো পর্যন্ত যে মানে খুব সিভিয়ার অনেক কিছু করছে, সবাই প্রচুর লোক মারা পড়া শুরু হয়েছে সেরকম কিন্তু নয়। এখনো পর্যন্ত মেইনলি আপার রেসপিরেটরি ইনফেকশন সেগুলোই খবর আসছে। একজনের থেকে আরেকজনের ছড়ানোর ক্ষমতাটা বেশি, পসিবলি ওমিক্রনের থেকেও বেশি। আর শরীরে গিয়ে বাসা বাঁধার ক্ষমতাটা, যেটা আমাদের ইমিউনিটিটাকে ঠকিয়ে বাসা বাঁধবো, সেই ক্ষমতাটা সম্ভবত এটার একটু বেশি হতে চলেছে। এখনো পর্যন্ত সেরকমই রিপোর্ট আসছে। এখনই আতঙ্ক নয়, তবে চোখে চোখে রাখার বিষয়। যে কোনো নতুন কিছু আসলেই কোভিডের একটু তো অ্যালার্ট হতেই হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।